হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে দেখো আমি সন্ধ্যাবেলা একটু দই বানালাম ঘরে, মানে দই বসাতে দেবো, এখনও তৈরি হয়নি। তো টক দই দিয়ে, এটা আমি মিষ্টি দই করছি, তো টক দই দিয়েই করছি। মিষ্টি দই আর আমি নিয়ে আসিনি, তো যেটা সামনে ছিল সেটাই করছি। দুধটাকে দেখো আমাকে ক্যারামেল করতে হয়নি, যেহেতু আমি বাতাসা দিয়ে করেছি, আর 500 দুধে সেখানে 250 দই হবে, বুঝতেই পারো 200 বা 250 এরকম দই হবে। তো দেখো আমি দইটা মানে বসাতে দিচ্ছি। তো স্টিলের পাত্রেই দেব, আর স্টিলের ঢাকনাটা একটু কিছু মানে একটু লুজ আছে, তো আমি একটা সাদা কাগজের উপরে দিয়ে আমি পেতে দিচ্ছি। আর আজকে মনে হলো যে একটু রায়তা খাবো, তো সন্ধ্যাবেলা কিছু ভালোও লাগছিল না তার মধ্যে, তো ভাবলাম যে একটু রায়তা করব। তো 300 টক দই নিয়ে আসলাম বাজার থেকে, নিয়ে এসে আমি এই দেখো দইটা পেতেই রায়তা বানাবো। তো আজকে রায়তা খেতে ইচ্ছা হচ্ছে, আর বুঝতেই পারছো এত হারে গরম পড়েছে, মানে এত গরম যে কিছুই ভালো লাগছে না, মানে কোনো কিছুই খেতেও ভালো লাগছে না। তো আজকে আমার ঘরে লাউয়ের সবজি আজকে হয়েছিল, তো লাউয়ের সবজিও আছে কিছু, আর ওর সঙ্গেই আমি রায়তা খাবো। তো রায়তা বানাচ্ছি দেখো আলু দিয়ে, আর ওর সঙ্গে সেদ্ধ করে নিয়েছি আলুর সঙ্গে সেদ্ধ করে, মানে সেদ্ধ হওয়া আলুকে পেঁয়াজ, আর আমার ঘরে আজকে কি বলবো শসাও নেই, তো পেঁয়াজ দিয়ে দই দিয়ে আর একটু মানে কালো মরিচ দিয়ে করব। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম করতে করতে। আর দেখো কি মানে এত গরম যে কিছুই আর ভালো লাগছে না, কথাও বলতে পারছি না এত গরমে। তো যাই হোক, আজকে এটাই খাওয়ার আইটেম আছে আমাদের। তো দেখো আমি ওটাই করছি, আলুর মধ্যে টক দই অলরেডি দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেব এমনি নুন দেব না, ওটা বিট নুন দিয়ে বানাবো যাতে টেস্টটা আরও একটু ভালো লাগে। তো এই জন্যে আমি বিট নুন দিয়ে আর রায়তাটা বানাচ্ছি। দেখো রায়তাটা আমি অলরেডি বানানো প্রায় কমপ্লিট হয়ে আছে। দেখো ঘেমে চান, এত হারে গরম পড়েছে যে গরমে কিছুই ভালো লাগছে না, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো এত গরম। তো তার মধ্যে ছেলে মেয়ে আমার সঙ্গেও দেওয়া নিয়ে একটু করছে, আমার কাছ দিয়ে নিয়ে বলছে মা আমি একটু দেবো। আমার মেয়ে জানোই ভীষণ দুষ্টু। তো এভাবেই আমরা সবাই মিলে তৈরি করছি রায়তা, আমার ছেলে মেয়ে আমি সবাই মিলে। তো দেখো আমাকে দেখেই বুঝতে পারছো কেমন গরম পড়েছে। তো এটাই খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা, অলরেডি হয়েও গেছে। দেখো তোমাদের কেমন লাগছে বলো। আর এর সঙ্গে আমি একটু অ্যাড করলাম ভুজিয়া, অ্যাড করব, তো আরও খেতে ভালো লাগে। ভুজিয়াটা আমরা সবাই খেতে ভালোবাসি, বিশেষ করে আমার মেয়ে মনি আমার দিকে দেখছে ড্যাব ড্যাব করে, তো আমি ভুজিয়াটাই অ্যাড করে নেব। তোমরা আমার মতো এরকম ধরনের খেয়েছো কিনা রায়তা, তো কমেন্ট করো প্লিজ, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আমার এমনি ব্লগটা কেমন হয়েছে বলো। দেখো আমার তো খেতে খুবই ভালো লেগেছে। তো চলো টাটা।